আসসালামু আলাইকুম। জেএন কুকিং অ্যান্ড ব্লগ এর আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। রেস্টুরেন্টের স্টাইলে থাই স্যুপ তৈরি করব। তো এত মজাদার থাই স্যুপ যদি ঘরেই তৈরি করে নেওয়া যায় তাহলে আর রেস্টুরেন্টে যাওয়ার দরকার কি। আমার রেসিপিগুলি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। তো কী কী লাগছে দেখে নেই। প্রথমে 3টা ডিমের কুসুম নিয়ে নিলাম। রুম টেম্পারেচারে থাকা 3টা ডিমের কুসুম, 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ চিনি, টমেটো সস কোয়ার্টার কাপের মতো, 1 টেবিল চামচ সয়া সস, সাদা গোলমরিচের গুঁড়ো কোয়ার্টার চা চামচ এবং লেবুর রস দিয়েছিলাম 1 টেবিল চামচ। এখন এই সবগুলো উপকরণ মিশিয়ে নিতে হবে। তো এই থাই স্যুপটা তৈরি করার জন্য অবশ্যই কিন্তু ডিমের কুসুমটাই নিতে হবে। ডিমের সাদা অংশটা কোনোভাবেই নেওয়া যাবে না। ডিমের সাদা অংশটা নিলে কনসিস্টেন্সিটা কিন্তু ভালো আসবে না। তো ডিমের কুসুমটা এভাবে প্রথমে নিয়ে হ্যান্ড হুইস্ক দিয়ে মিশিয়ে নিতে হবে। তারপর টমেটো সস দিয়ে দিলাম, টমেটো সসটাও মিশিয়ে নিলাম। একে একে সবগুলো উপকরণ দিয়ে নিতে হবে। তারপর হ্যান্ড হুইস্ক দিয়ে মিশিয়ে নিতে হবে। লেবুর রসটা কিন্তু অবশ্যই দিতে হবে। লেবুর রসটা দিলে ডিমের যে একটা গন্ধ থাকে সেটা চলে যাবে এবং থাই স্যুপের স্বাদটাও অনেকটা বেড়ে যাবে। তো মিশিয়ে নেওয়ার পর এভাবে করেই মিশিয়ে নিতে হবে। কর্নফ্লাওয়ারটাও আমরা দিয়ে দিলাম। যেহেতু কর্নফ্লাওয়ারটা জমাট বেঁধে যায়, একটু সময় নিয়েই কিন্তু মিশিয়ে নিতে হবে। তো আমার বারান্দায় একটা থাই পাতার গাছ আছে, সেই গাছ থেকেই আমি আজকে সংগ্রহ করেছি থাই পাতা। থাই স্যুপের জন্য অবশ্যই কিন্তু থাই পাতাই দিতে হবে। যে কোনো মার্কেটেই কিন্তু এই থাই পাতাটা পেয়ে যাবেন। গোড়ার অংশটা আমি প্রথমে কেটে নিলাম, তারপর স্লাইস করে কেটে নেব। ছুরির পিছন দিক দিয়ে একটু এভাবে করে থেতলে নরম করে নিতে হবে যাতে ঘ্রাণটা খুব ভালোভাবে বের হয়ে আসে, এজন্য। তারপর এভাবে স্লাইস স্লাইস করে কেটে নিতে হবে। গোড়ার দিকটা যেমন ঘ্রাণ আছে তেমনি পাতার দিকেও কিন্তু খুব সুন্দর ঘ্রাণ থাকে এই থাই পাতার। তো আমি চিকন স্লাইস করে এভাবে যতটুকু দরকার ততটুকুই দিয়ে দিলাম থাই পাতা। মিশিয়ে দিতে হবে আমাদের মিশ্রণের সাথে। এখানে চিকেনের স্টক দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। চিকেনের স্টকটা কিভাবে তৈরি করতে হয় সেটা তো জানেনই নিশ্চয়ই। তো রান্নাটা শুরু করলাম। সাদা তেল নিয়ে নিলাম, 1 চা চামচ পরিমাণ আদা আর রসুনের পেস্ট কিছু সময় নেড়ে নিয়ে কিউব করে ছোট ছোট করে কেটে রাখা চিকেন দিয়ে দিলাম। চিকেনের পরিমাণ 1 কাপ নিয়েছি আমি। আর অন্যান্য মশলা হিসেবে 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো এবং 1 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবং আধা চা চামচ ধনে গুঁড়ো দিয়েছি। আর লবণটাও পরিমাণ মতো দিয়ে দিলাম। যেহেতু আমরা সয়া সস দিয়েছি তাই লবণটা একটু বুঝে শুনেই দিতে হবে। তো তেলের মধ্যে চিকেনটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। চিকেন থেকে একটা পানি উঠবে, সেই পানিটা এভাবে করে ভেজে অবশ্যই শুকিয়ে নিতে হবে। এভাবে করে ভেজে নিলেই কিন্তু চিকেনের যে একটা গন্ধ থাকে সেটা চলে যাবে এবং অনেক সুস্বাদু হবে চিকেনটা খেতে। থাই স্যুপের মধ্যে যে চিকেনটা থাকে সেটা এভাবে করেই ভেজে নিতে হবে প্রথমে। তো চিকেনের সাথে চিংড়ি মাছও আমরা ব্যবহার করতে পারি থাই স্যুপে। তো আমি আজকে শুধু চিকেনটাই দিয়েছি। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন এবং প্রয়োজনে কমেন্ট করবেন আর শেয়ার করে নিতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। 3 কাপ পরিমাণ চিকেনের স্টক দিয়ে দিলাম। মুরগির যে হাড়গুলো থাকে, যেমন পাখনার অংশ, সেখান থেকে আমি 2টো পাখনা নিয়ে প্রায় আধা ঘন্টা জাল করে নিয়েছিলাম পানি দিয়ে এবং সাথে দিয়েছিলাম সামান্য আদা রসুনের পেস্ট, পেঁয়াজ এবং কালো গোলমরিচ। এভাবে করেই আমি চিকেনের স্টকটা তৈরি করে নিয়েছি।
তো আজকে থাই স্যুপের জন্য আমি মোট 4 কাপ চিকেন স্টক দিয়ে দিলাম। অবশ্যই চিকেন স্টকটাই দিতে হবে, পানি দিলে কিন্তু থাই স্যুপের স্বাদটা ভালো আসবে না। তো আমাদের মিশ্রণটা দিয়ে দেওয়ার পর অনবরত কিন্তু নেড়ে নিতে হবে। যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েছি, কর্নফ্লাওয়ারটা নিচে জমাট বেঁধে যায়, এজন্য অনবরত নেড়েই এই থাই স্যুপটা তৈরি করে নিতে হবে। তো সব কিছু রেডি করা থাকলে 10 মিনিটেই কিন্তু এই থাই স্যুপটা তৈরি করা যেতে পারে। তো আমি পরিবেশন করে নিলাম। তো যারা প্রথম ভিজিট করছেন চ্যানেলটিকে, তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে সাথে থেকে যেতে পারেন নিত্য নতুন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য। আর আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।